এই আশঙ্কাকে উড়িয়ে দেওয়া যায় না যে উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে কিনা। হাদি ভাইয়ের হত্যার বিচারকে আদৌ এই বাংলাদেশে হবে? আমরা প্রত্যেকে আশাবাদী থাকতে চাই এবং আশাবাদী হতে চাই, এবং আমি দৃঢ়ভাবে, তবে আমি অন্তত হাদি ভাইয়ের বিচারের ক্ষেত্রে আমি দৃঢ়ভাবে আশাবাদী যে হাদি ভাইয়ের হত্যার বিচার বাংলার জমিনে হবে ইনশাল্লাহ। এবং এর সাথে যারা যারা জড়িত হতে থাকতে পারে, জঙ্গি লীগ, ভারত, এটা তো আমরা প্রকাশ্যে দেখতে পেয়েছি। এর বাইরেও আমরা যাদেরকে দেখতে পাইনি, যারা এই হাদির ভাইয়ের খুনিকে জামিন পাইতে সহযোগিতা করেছে, যে সিভিল ইন্টেলিজেন্স, ডিজিএফআই, এনএসআই জানা সত্ত্বেও যে হাদির পাশে একজন খুনি ঘোরাফেরা করছে, একজন অস্ত্রধারী সন্ত্রাসী জানা সত্ত্বেও তারা যখন ব্যবস্থা গ্রহণ করছে না তার ব্যাপারে 5 আগস্ট পূর্ববর্তী এবং পরবর্তী সময় আমি ব্যক্তিগতভাবে দেখেছি যে যারাই মিছিল করেছে, আন্দোলন করেছে, প্রত্যেকটা মিছিল শেষে সিভিল ইন্টেলিজেন্স, ডিজিএফআই, এনএসআই তারা প্রত্যেকটা লোক সম্পর্কে নোট নেয় এবং তারা কারা, কেন এই মিছিলে আসলো, কোন দল এবং তার কি কি হিস্ট্রি, আমল নেওয়া, সবগুলো তারা খুঁজে বের করে প্রত্যেকটা মিছিলের ক্ষেত্রে। এবং হাদি ভাইয়ের মিছিলের ক্ষেত্রে যে এর ব্যতিক্রম হয়েছে এর ভাবারই সুযোগ নেই, তো হয়েছে। তারা জানতো, তারা এমন হতে পারে তাদের কেউ কেউ এটার সাথে ইনভলভ ছিল, হতেই পারে এমন হতে পারে গভর্নমেন্টের কেউ কেউ এটার সাথে ইনভলভ ছিল। তা না হলে তো রাতারাতি এভাবে সীমান্ত পাড়ি দিয়ে আরেক দেশে পালিয়ে যাওয়া সম্ভব না। তো সুতরাং এই আশঙ্কাকে উড়িয়ে দেওয়া যায় না যে উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে কিনা। এই আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যায় না যে মানে পুলিশ প্রশাসনের কেউ কেউ এর সাথে জড়িত আছে কিনা, এতদিন পর্যন্ত আমাদের জড়িত আছে কিনা। পডকাস্টে যারা এসেছিলেন তারা সরকারি বিভিন্ন সংস্থার সম্পৃক্ততা এখানে তারা আশঙ্কা করছিলেন যে সরকারি বিভিন্ন সংস্থা হয়তো জড়িত থাকতে পারে। এই প্রথম আপনার কাছ থেকে আমরা মানে আশঙ্কা পেলাম এরকম যে উপদেষ্টাদের মধ্যেও হয়তো কেউ কেউ জড়িত থাকতে পারে। এই আশঙ্কাটা আমাদের মঞ্চে, পডকাস্টের মঞ্চে প্রথম কেউ দিল। আমি কাউকেই জবাবদিহিতার বাইরে রাখতে চাই না। যদি উপদেষ্টা পরিষদের যাদের উপর এই বাংলাদেশকে নিরাপদ দেখার দায়িত্ব ছিল, তারা যদি তাদের দায়িত্বটা ঠিকঠাক মতো পালন করতো, তাহলে তাদের কাছে ইনফরমেশন থাকতো যে শহীদ ওসমান হাদি ভাইয়ের চারপাশে একজন অস্ত্রধারী সন্ত্রাসী যে কিছুদিন আগে জামিন পেয়েছে, সে এখন ঘোরাফেরা করছে। আমি এটা বিশ্বাস করতে চাই না যে এই তথ্যটা সিভিল ইন্টেলিজেন্সের কাছে ছিল না, অবশ্যই ছিল। আমি এটি বিশ্বাস করতে চাই না, কারণ প্রত্যেকটা সন্ত্রাসী যখন বের হয়, জামিন পায়, তখন তার সবসময় তার গতিবিধি পর্যবেক্ষণ রাখা হয়।